বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান, যার গত ২ দিন যাবৎ যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সে পুলিশ থানায় গিয়ে সে হুঁশিয়ারি করল যে এসআই সন্তোষকে তারা হত্যা করেছে এবং থানাকে তারা জ্বালিয়ে দিয়েছে। মূলত তখন ঘটনাটা ঘটেছিল স্বৈরাচার সরকার পতনের পরপর। তাছাড়া এই মাহাদি কিন্তু যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ছিল, ঠিক তখনও কিন্তু এই মাহাদি হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নেতা। সে কিন্তু ২০২২ সালেও ২০২১ সালেও এই সরকার পতনের আন্দোলনে তার কণ্ঠ ছিল গর্জে ওঠার মতো। পরিশেষে বলা যায় সে একটা সাহসী ব্যক্তি, বলা যায় সাহসী একটা ছেলে। যদিও বা আয়তনে শারীরিক গঠন দেখে ছোট মনে হলেও তার মনটা কিন্তু অনেক বড়। কেন বলতেছি এই কথা? কারণ সৎ সাহস সবার থাকে না। যাদের থাকে তাদেরকে কদর দিতে শিখুন। হয়তোবা গত ২ দিন যাবৎ যে ভিডিওটা আপনারা দেখেছেন, এটা দেখে আমরা অনেকেই খারাপ ভেবেছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওই এসআই সন্তোষ শুধুমাত্র যুবকদেরকে নয় বরং ছোট্ট শিশুদেরকেও মেরেছে। যার কারণে এই এসআই সন্তোষকে জ্বালিয়ে ফেলা হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, মাঝে মাঝে রাগের সময় আমরা অনেক কিছু বলে ফেলি, যেগুলো আমাদের মুখের ভাষায় শুনতে খারাপ লাগে। তবে সেটাই সত্যি, যেটা গল্পের পিছনে থাকে। মাহাদী হাসান আসলে একটা সত্যিকারের একজন নেতা বলা যায়, যে সরকার থাকতেও সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক তুলেছে।